স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস বৈষম্য বিরোধী ছাত্র নেতা মোয়াজ্জেম হোসেনের তদবির বাণিজ্য ও শত কোটি টাকা দুর্নীতির অভিযোগের বিষয়ে এখনও ব্যবস্থা নেয়নি মন্ত্রণালয়। রাজধানীর ধানমন্ডিতে পরিচ্ছন্নতা ও মশক নিধন বিশেষ কর্মসূচি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন স্থানীয় সরকার সচিব রেজাউল মাকসুদ জাহিদি। মোয়াজ্জেম স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলেও জানান তিনি। মনির হোসেন তপু রিপোর্ট। গেল কয়েকদিন ধরে এপিএস বৈষম্য বিরোধী ছাত্রনেতা মোয়াজ্জেম হোসেনের দুর্নীতির বিষয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। এরই মধ্যে তদবিরের মাধ্যমে শত কোটি টাকা আয়ের অভিযোগের তদন্তের বিষয়ে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার সচিব। এই ক্ষেত্রে অলরেডি আপনারা জানেন যে আমাদের যিনি কর্মরত ছিলেন তিনি স্বেচ্ছায় তার পদ থেকে চলে গিয়েছেন এবং সেটা মন্ত্রণালয় থেকে সেই চিঠি ইস্যু করা হয়েছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এটা তো আপনারা সকলেই দেখেছেন। অবৈধ সম্পদের অভিযোগ এসেছে, এগুলো আমরা জানি না, এগুলো আমাদের জানার এখতিয়ারের মধ্যে নেই। এ সময় এক প্রশ্নের জবাবে সচিব বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবার ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে কিছুই জানেন না তিনি। নির্বাহী কর্মকর্তা সরকারি বিধিনিষেধ সম্পর্কে জানে, তারপরও উপদেষ্টা মহোদয়ের বাবাকে এরকম ঠিকাদারি লাইসেন্স দেওয়ার কারণে কি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্মান ক্ষুণ্ণ হয়েছে কিনা এবং সেই নির্বাহী প্রকৌশলীর ব্যাপারে আপনি কোনো ব্যবস্থা নেবেন কিনা? এই বিষয়টি আমি সঠিক জানি না, তবে এটা জেনে আমরা প্রয়োজনীয় যে উদ্যোগ সেটা আমরা গ্রহণ করব। এর আগে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে পরিচ্ছন্নতা ও মশক নিধনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 10টি জোনে নিয়মিত অভিযান কার্যক্রমের উদ্বোধন করা হয়। ডিএসসিসি প্রশাসক শাহজাহান মিয়া বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আসন্ন বর্ষাকে সামনে রেখে এখন থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। নগর পরিচ্ছন্নতায় সবার সহযোগিতা চেয়েছেন প্রশাসক। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।